আমরা আজকে ভূতের রাজা দিল বরের যে রেস্টুরেন্ট নিউ টাউনে আছে সেখানে এসেছি। রাস্তাটা আপনাদের বলে দিই। এটা হচ্ছে আমলকি ভেজ থালি, এটা হচ্ছে গুপির থালি নন ভেজ, কিন্তু এই থালিটা ভালো করেছে। অল্পটার তরকারি কিন্তু একটু রিচ হয়েছে, তেল বেশি আছে। চিকেনটা দিয়ে সাদা ভাত খেয়ে দেখি কেমন। আমরা দুটো থালি নিয়েছিলাম যেটা শেয়ারেবল, কিন্তু সুতরাং থালি যে কনসেপ্টটা এটা এখানে কিন্তু আমার ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েট লাগেনি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুপি এবং বাঘা ভূতের রাজার কাছ থেকে যে 3টে বর পেয়েছিল তার মধ্যে একটা বর ছিল হাতে হাতে তালি দিয়ে তারা ভালো ভালো খাবার খেতে পারবে। তাই আমরাও ভূতের রাজা দিল বর যে রেস্টুরেন্ট নিউ টাউনে আছে সেখানে চলে গেছিলাম ভালো ভালো কিছু খাবারের আশায়। কিন্তু সেখানে গিয়ে আমরা বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হই। কী ধরনের অভিজ্ঞতা আমাদের সেখানে হয়েছিল সেই সম্পর্কিত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। রাস্তাটা আপনাদের বলে দিই। চিনার পার্ক থেকে যখন আপনারা আসবেন, চিনার পার্ক বা সিটি সেন্টার 2 থেকে যখন আপনারা আসবেন, আকাঙ্ক্ষা মোড়ের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা একটু ক্রস করে বাঁ হাতে দেখবেন রাজারহাট রোড বলে লেখা আছে। সেই রাজারহাট রোড দিয়ে বেশ কিছুটা সোজা এসেই বাঁ হাতেই পড়বে এই ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টটা, যেটা নিউ টাউনে অবস্থিত। যেসব দর্শক বন্ধুরা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। গুপি এবং বাঘা যতক্ষণ না পর্যন্ত একে অপরের হাতে তালি দিত ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের কাছে খাবার আসতো না। তাই আমরাও যখন একে অপরের হাতে তালি দিলাম সঙ্গে সঙ্গেই চলে এলো আমাদের অর্ডার করা খাবার। ভূতের রাজা দিল বরের যে রেস্টুরেন্ট নিউ টাউনে যে রেস্টুরেন্টটা আছে সেখানে তো খেতে চলে এসেছি আমরা। এটা হচ্ছে আমলকি ভেজ থালি। দেখতেই পাচ্ছেন ভাত দিয়েছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, এটা দই, শুক্তো, ডাল, এটা আলু পটলের তরকারি। এটা হচ্ছে ভেজ থালি, এর দাম হচ্ছে 230 টাকা। আর এটা হচ্ছে গুপির থালি নন ভেজ, কিন্তু এই থালিটা। এই থালিতে আছে ভাত, এই যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, পাঁপড় ভাজা, মিষ্টি, চাটনি, পায়েস। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা চিকেন, এটা চিংড়ি মাছ, এটা ডাল, আর এটা হচ্ছে শুক্তো। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা একটু খেয়ে দেখি সাদা ভাতে কেমন। ভালো করেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের তরকারি এটা কিন্তু সত্যি ভালো হয়েছে। এবার একটু এই ডালটা দিয়ে খেয়ে দেখি কেমন। এটা কিন্তু পুরো ঘন মুগের ডাল। মুগের ডাল যেমন আমরা ঘরে করি সেই রকম খেতে। শুক্তোটা দিয়ে খেয়ে দেখি কেমন। এটা দুধ শুক্তো যেমন খেতে হয় সেরকমই খেতে করেছে।
চিকেনটা দিয়ে একটু সাদা ভাত খেয়ে দেখি কেমন। চিকেন আইটেমটা কিন্তু সত্যি ভালো হয়েছে, চিকেনটা খুব ভালো সিদ্ধও হয়েছে। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, দেখতেই পাচ্ছেন অনেক বড় চিংড়ি মাছ দিয়েছে। এর ঝোলটা দিয়ে একটু সাদা ভাত খেয়ে দেখি কেমন। দারুণ করেছে, চিংড়ি মাছের মালাইকারিটা সত্যিই ভালো করেছে। এবার এই আলু পটলের তরকারিটা দিয়ে একটু ভাত মেখে খেয়ে দেখি কেমন। আলু পটলের তরকারিটা কিন্তু একটু রিচ হয়েছে, তেল বেশি আছে। টেস্ট ভালো করেছে কিন্তু হালকা রিচ। এটা কিন্তু খেজুর টমেটো দিয়ে চাটনি, সেটা একটু খেয়ে দেখি কেমন। দারুণ, হালকা একটু তেঁতুল দিয়েছে। এবার একটু পায়েসটা খেয়ে দেখি কেমন। চালের পায়েস, কাজু কিশমিশ পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে, টেস্টও ভালো করেছে। এবার এই দইটা খেয়ে দেখি কেমন। এটা কিন্তু আম দই, রসগোল্লার স্বাদে সবাই জানেন, আর পাঁপড় আর আলুবাটির স্বাদও সবাই জানেন, ওই জন্য কিছু বললাম না। এখানে কিন্তু পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে, আপনারা চাইলে নিজেদের গাড়িতে করেও এখানে আসতে পারেন। আমরা এইমাত্র ভূতের রাজাদুলের বর যে নিউ টাউনে যে রেস্টুরেন্টটা আছে সেখানে এসেছিলাম, সেখানে এইমাত্র আমরা লাঞ্চ করে বেরোলাম। আমরা দুটো থালি নিয়েছিলাম যেটা শেয়ারেবল, কিন্তু শেয়ারেবল থালি মানেই যে দুজনে মিলে পুরোপুরিভাবে খেতে পারবেন এমন নয়। আমরা একটা আমলকি থালি যেটা ভেজ থালি সেটা নিয়েছিলাম, যার দাম হচ্ছে 230 টাকা। আর একটা থালি নিয়েছিলাম গুপির থালি, যার দাম হচ্ছে 679 টাকা। আমাদের দুটো থালি মিলিয়ে টোটাল পড়েছে ট্যাক্স নিয়ে 1038 টাকা। একটা থালিতে আপনি ভেজ নিন, গুপির থালি নিন, বাঘার থালি নিন, যাই নিন, পরিমাণ যেটা দিচ্ছে ওরা, সেই পরিমাণ কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট পরিমাণ একদমই নয়। ছোট্ট ছোট্ট একটা ডিশ টাইপের, কাঁসার ডিশ, যদিও কাঁসার থালা বাটি গ্লাস সবই পরিবেশন করা হচ্ছে, কিন্তু কাঁসার যদি ছোট্ট ছোট্ট ডিশ থাকে জাস্ট এই রকম সাইজের, সেই রকম সাইজের মধ্যে আইটেমগুলো ওরা পরিবেশন করছে। আর একটা যেটা, সেটা হচ্ছে থালি যে কনসেপ্টটা, সেটা কিন্তু আমাদের একদমই পছন্দ হলো না। তার কারণ হচ্ছে থালি মানে ভেজ আইটেম আপনারা রিপিট পাবেন, কিন্তু এখানে কিন্তু কোনো রকম কোনো ভেজ আইটেম বলুন বা ইনফ্যাক্ট ভাতও বলুন রিপিট করবে না। রিপিট করতে হলে আপনাদেরকে আলাদা করে ভাত কিন্তু নিতে হবে। সুতরাং থালি যে কনসেপ্টটা, এটা এখানে কিন্তু আমার ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েট লাগেনি। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।